আসসালামু আলাইকুম দর্শক, চরমোনাই ইসলামী আন্দোলন জামাতের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। জামাত ক্ষমতায় গেলে নাকি শরিয়া আইন বাস্তবায়ন করবে না, এজন্যই নাকি চরমোনাই জামাতের জোট থেকে বের হয়ে গিয়েছে। দর্শক, আসলেই কি জামাত ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবে না, নাকি জামাত ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবে? আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। দর্শক, আজকের ভিডিওতে আমরা চরমোনাই ইসলামী আন্দোলন কি বলছে সেই কথাগুলো শুনবো, এবং জামাত ক্ষমতায় আসলে শরিয়া আইন বাস্তবায়ন করবে কিনা এ বিষয়ে তারা কি বলছে আজকের এই ভিডিওতে আমরা দেখব। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার জন্য রাজনীতি করত, অনেক আগেই ক্ষমতা যেতে পারত, অনেক আগেই। অনেক প্রস্তাব আসছে, কিন্তু কেন যাই নাই? ইসলাম হুকুমাত কায়েম করার জন্য। এর জন্য আমি বিশ্বাস করি যারা ইসলামী হুকুমাত কায়েম করতে চায় না, শরিয়া আইন বাস্তবায়ন করতে চায় না, নাম দেয় ইসলাম, এর চেয়ে বড় মুনাফিক এবং ধোঁকাবাজ গোটা দুনিয়াতে থাকতে পারে। আসুন, মুখে যা বলি কাজেও তা করি। আর আমি দেখি জামাত, সে তো আসলে শরিয়া বাস্তবায়ন কেন করবে? সে তো নিজেই শরিয়া অনুযায়ী চলে না। তার লিডাররা অহরহ বিপর্দা মহিলাদের সাথে সব জায়গায় খোলামেলা। আশ্চর্য বিষয়, যে ব্যক্তি নিজেই শরিয়াত মানে না, সে শরিয়াত বাস্তবায়ন করতে পারে না। আর আল্লাহ না করুক, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর ফাত্তাবিআহা ওয়া লা তাত্তাবিআহু আল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আমি আপনাকে যে শরিয়াতে প্রতিষ্ঠা করেছি, ফাত্তাবিআহা, আপনি সেই শরিয়াতের অনুসরণ করুন, অনুকরণ করুন। আচ্ছা, আমি বলি শরিয়াত মানবো না, আজীব ব্যাপার। আল্লাহ পাক বলেন শরিয়াতের ইত্তেবা অনুসরণ করতে, আর আপনি বলেন শরিয়াত বাস্তবায়ন করেন, প্রচলিত আইনে দেশ চালাবেন। তা প্রচলিত আইনে দেশ চালালে আওয়ামী লীগ দোষটা কি করছে? বিএনপি ক্ষতিটা কি করছে? জাতীয় পার্টি বিরোধিতা কেন করেন? কমিউনিজমের বিরোধিতা কেন করেন? বলবেন সৎ, কমিউনিজমের মধ্যে অনেক সৎ নেই, কমিউনিস্টের মধ্যে হাজারো সৎ আছে। যদি সৎ বলেন হিন্দুদের মধ্যে সৎ নাই, যদি সৎ বলেন খ্রিস্টানদের মধ্যে সৎ নাই, যদি সৎ বলেন ইহুদিদের মধ্যে নাই। আজীব, শুধু সৎ হলেই হবে না। আমি চাই শরিয়াতের আইন বাস্তবায়ন করার মাধ্যমে প্রত্যেকটা জনগণের অধিকারকে ফিরিয়ে দেওয়া। যদি শরিয়াত কায়েম হয়, সেখানে হিন্দুরাও সুখী থাকবে, সেখানে ইহুদিরা সুখী থাকবে, খ্রিস্টানরাও শান্তিতে বসবাস করতে পারবে, এবং প্রত্যেকটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের শুধু অধিকার নয়, এমনকি জানোয়াররাও সুখে শান্তিতে বসবাস করতে পারবে। এর নাম শরিয়াত। জামাতের আমির শরিয়া আইন প্রতিষ্ঠা করবেন না, তারা ক্ষমতাটাকেই একমাত্র মুখ্য মনে করছে। অন্যায় অবিচারের মূল হলো প্রচলিত আইন। ক্ষমতায় যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে, তখন তারা আল্লাহর আইন থেকে সরে গেলেন। আমরা অবাক বিস্ময়ের সঙ্গে দেখলাম জামাতে ইসলামী সম্মানিত আমির জনাব ডাক্তার শফিকুর রহমান, তিনি স্পষ্ট করে বলেছেন যে তারা ক্ষমতায় গেলে প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন। এবং তিনি যে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধির সঙ্গে কথা বলছিলেন, সেই খ্রিস্টান সম্প্রদায়ের একজন সম্মানিত নারী, তিনি স্পষ্ট করে বলেছেন যে আমরা আশ্বস্ত হয়েছি যে জামাতের আমির শরিয়া আইন প্রতিষ্ঠা করবেন না, ওয়াদা তিনি করেছেন, এই জন্য আমরা আশ্বস্ত হয়েছি। এই বিষয়টা যখন আমরা জানতে পারলাম, তখন আমরা স্পষ্ট হয়ে গেলাম যে আমরা যেই লক্ষ্য নিয়ে চলছি সেই লক্ষ্য অর্জিত হবে না। কারণ আজকে যখন রাষ্ট্র ক্ষমতা যাওয়ার মতো একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, এখন যারা প্রধান শক্তি তারাই যদি ইসলামের সুমহানী আদর্শ থেকে ভিন্ন দিকে চলে যায়, তারা যদি ইসলামী আইনের প্রতি তাদের আস্থা না থাকে, তাহলে আমরা যে কর্মী সমর্থক নিয়ে সারা দেশে ইসলামের পক্ষে কাজ করে যাচ্ছি, এই স্বপ্নই থেকে যাবে। কিন্তু তিনি যে প্রসঙ্গটা টানলেন, যে শফিক সাহেব নাকি বলেছেন আমির জামাত ক্ষমতায় গেলে শরিয়া কায়েম করবেন না, এই কথাটা তিনি কোথায় বলেছেন? আদৌ যদি বলে থাকেন তাহলে তিনি এটা ভিডিও প্লে করে আমাদেরকে শোনাতে পারেন। হ্যাঁ, আমি নিজেও যোগদান যেহেতু আমির জামাতের হাতেই হয়েছে, ওই সময়ও তার সাথে আমার এটা আলাপ হয়েছে। তিনি কেঁদে ফেলেছিলেন। তিনি বললেন যে ইসলামী আন্দোলনের ভাইয়েরা আমাদের থেকে আলাদা হয়েছে, যাক, এটা তাদের পলিটিক্যাল ডিসিশন, এবং পীর সাহেবের প্রতি আমি সর্বদা শ্রদ্ধা রাখবো, কারণ ঐক্যের এই ডাকটা মহাসম্মেলনে লাখো জনতার সামনে প্রথমে তিনি দিয়েছিলেন। তো যারা আমার উপর কখনো এক পয়সা অথবা কোনো সামান্যতম কোন অনুগ্রহ করে, আমি এটা চিরকাল কৃতজ্ঞ থাকি, চিরকাল স্মরণ রাখি। কিন্তু তিনি বললেন যে তাদের এক কেন্দ্রীয় নেতা, তিনি যে সম্মেলনে বললেন যে জামাত থেকে আলাদা হয়েছে কারণ তারা বলেছে ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করবে না, তাদের আমির এই টাইপের কথা বলেছে। তিনি কেঁদে ফেলে বললেন যে একটাবার আমাকে অন্তত একটা ফোন দিত,
এতদিন একসাথে আসা বসা ঘনিষ্ঠতা একটাবার ফোন দিয়ে তারা নিশ্চিত হতো। যদি আমার মুখ থেকে এমন কথা বের হতো আমি ক্ষমা চেয়ে নিতাম। আমি এখনো মরে যাইনি, আমি জাতির সামনে এটার জন্য প্রকাশ্যে ভুল স্বীকার করতাম যদি আমার এটা স্লিপ অফ টাং হয়েও থাকে। আর যদি আমি এটা না বলি তারা এটা ক্লিয়ার হতো, কিন্তু এটা না করে তারা যে কথাটা বললো এটা দুঃখ করে তিনি কেঁদে ফেললেন। তারপর আমি মনে করি যে এটা শুধু আমিরে জামাত বলে কথা না, সকলে মিলেও যদি ঘোষণা দেন যে আমরা শরিয়া কায়েম করব না, তাহলে এটার সঙ্গে কেউ একমত হবে না। হ্যাঁ, এবং শরিয়া বলতে যদি এখানে শব্দের মারপ্যাচ খেলে, ওই যে বারবার বলছেন যে আল্লাহর আইন চাই, তারা তো বলছে, কিন্তু শরিয়া শব্দটা কেন বলছে না? তো এখানে বুঝতে হবে যে এখানে শব্দ নিয়েই একটা, এই জামানায় যে পলিটিক্স, এখন পলিটিক্সই হলো ন্যারেটিভের পলিটিক্স আর শব্দের পলিটিক্স। বিগত আমলে এক জঙ্গি ট্যাগ দিয়ে কি পরিমাণ রাজনীতি করলো আওয়ামী লীগ, শুধু জঙ্গি ট্যাগ, মানে কাউকে হত্যার জন্য কিছু লাগবে না, শব্দ একটা লাগিয়ে দিলেই চলবে। তো অনেক সময় এমন হয় আপনার বৃহৎ কাজ নষ্ট হবে জাস্ট একটা শব্দের জন্য। তো সাগর ভাই, শেষ পয়েন্টটা আমি শেষ করি। আপনি বলে আরবার আপনাদের দীর্ঘদিনের একটা স্লোগান হচ্ছে এরকম, আল্লাহর আইন চাই। এখন একটি নতুন প্রচারণা, মানে অনেক দলকেই ক্ষমতায় দেখা যায়, মানে জামাত ইসলামের একটা নতুন প্রচারণা এরকম যে অনেক দলকেই ক্ষমতায় দেখা হয়েছে, জামাতকে একটিবার সুযোগ দেওয়া হোক, আপনারা যদি নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে পারেন তাহলে কি বর্তমান ব্যবস্থা পাল্টে কোরআন সুন্নাহ ভিত্তিক শাসন বা শরিয়া ব্যবস্থা চালু করবেন? আসলে দেখেন, কোরআন সুন্নাহ ভিত্তিক মানে অনুশাসন যেটা, এটার ব্যাপারে সমাজের পারসেপশনের ভিন্নতা আছে। আমাদের বাংলাদেশের যে সংবিধান আছে, এই সংবিধানের অনেকগুলা আর্টিকেল, অনেকগুলা ধারা উপধারা কোরআনের সেন্সের সাথে পুরোপুরি মিলে যায়, এটার সাথে কোনো ডিফারেন্স নাই। আবার কিছু কিছু ধারা আছে সেখানে কন্ট্রাডিকশন আছে। ওরকম পরিবেশ পরিস্থিতি যখন আসবে, জনগণের প্রত্যাশার আলোকে এটা মানে সবার সাথে ইন্টারেক্টিভ হয়ে সবাইকে সাথে নিয়েই ইনশাআল্লাহ ভালো জিনিসগুলোকে আমরা ইনপুট দেবো আল্লাহ চাই। তবে এটাও মনে রাখার বিষয় যে কোরআনী শাসন হঠাৎ করে আল্লাহ তাআলা এস্টাবলিশের হুকুম দেন নাই। ইট ওয়াজ এ গ্রাজুয়াল প্রসেস। সে ফর এক্সাম্পল মাদক কিন্তু দুনিয়ার কেউ কিন্তু এটাকে অ্যাপ্রুভাল দেয় না, বাট এটার প্র্যাকটিস সব জায়গায় আছে, এটা বাস্তবতা। তো সেই মদ যখন হারাম ঘোষণা করা হয়, নিষিদ্ধ করা হয়, তখন কিন্তু 3 পর্যায়ে গিয়ে চূড়ান্তভাবে এটা নিষিদ্ধ করা হয়েছিল। তো এটা গ্রাজুয়াল একটা প্রসেস। আপনি একটা ক্রাইম থেকে, দীর্ঘদিনের প্র্যাকটিস থেকে মানুষকে সরাবেন, আল্লাহ তাআলার সেই বিধানকে অনুসরণ করেই আমরা আগাবো ইনশাআল্লাহ। ফজলুল করিম একটা মানুষ রূপে শয়তান। সে কতটুকু নির্ভুখারাম হলে সে জামাতের 11 দলীয় জোট থেকে বের হয়ে সে বিএনপিতে যোগদান করছে। তো আমার কথা হইলো, তুই যদি বিএনপিতে যোগদান করবি তো তুই জামাতের লগে আগে খেলাটা কেন খেললি? এই আল্লাহওয়ালা মানুষগুলো এই সেকুলারদের সাথে, শরিয়াত বিশ্বাস করে না যারা, তাদের সাথে এত হাসি ঠাট্টা মজাক করে কি কাজ করতেছে, কি জন্য ওখানে গেছে আমি জানি না। তো একটু ভিডিওটা শেয়ার করে এর তথ্যটা সঠিক জানাবেন, কোন কারণে, ইসলামের কোন উপকারের জন্য এখানে গেছে এনারা। মানে যদ্দা আপনার কম হয়ে গিয়েছে, এই যে পান খান হাকিমপুর চরমোনার পীর সাহেব, আপনার বউ আপনার ভোট দেবে না, আমার কথাটা মিলে নিয়েন। যেরকম গিয়াসউদ্দিন তাহেরি সুদ ঘুষির ওয়াজ করতে করতে নিজেই সুদ খায়। তো এবারটা ঘরটা সামলান, আপনার বউ ভোট দেবে না আপনার। আপনি যে মনে হয় পানি জর্দা আপনার কম হয়ে গিয়েছে, এই যে পান খান হাকিমপুর ইসলামপুর মকিমপুর সব দিলাম, দিয়ে পান খেয়ে মাথাটা ঠান্ডা করেন। 54টা বছরে আপনারা কি করিয়েছেন? খালি মুনাফিকে কাজ করিয়েছেন। যেদিনকে আমরা আতর জামাই ডলিয়েছেন, সেদিনকে আমরা বুঝতে পারিছি আপনি পোল্ট্রি খাবেন, আপনার বউ আপনার ভোট দেবে না। আপনি গুল্লা পাবেন, গুল্লা, এরম রসগোল্লা গুল্লা পাবেন, আন্ডা পাবেন, আন্ডা। জমাতরে ধরা না হাবাই সরমনায় ধরা হাই দে সরমনায় সম্পর্কে 2 সেকেন্ড সিট হলি পাইতো, বিএমপি লয় যুদ্ধ করি জামাত উদ্দ সহ 2 সেকেন্ড সিট পাইতো। কিন্তু সরমনায় নিজের বাস নিচে গেছে, নিজে গেছে সরমনায়। এই সরমরক ফেসিস্টের দোষর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খাইয়ে নির্বাচন করতো। এই জাঙ্গু জানাল ভাই সাক্ষী আছে, কয়ে দিলাম। যোগ্যতা নাই সারা বাংলাদেশে 2টা পাওয়ার, হেরা চায় 100, আল্লাহকে কবুল করছে, হেরা এখন 300। বিষয়টা কেমন জানি পং। জামায়াতের আমি ডাক্তার শফিক সাহেব হাত পা খাতে পরিষ্কার করছিলেন, মনে করছিলেন এই হাত পাখার বাতাসে দেশবাসীকে শান্তি দিবেন, কিন্তু আপনার জানা নাই এই হাত পাখা সাধারণ কোনো পাখা না, এটা মারফতি পাখা। এই পাখার ব্যবহারের পদ্ধতি আছে, সেটা কি জানেন? সেটা হলো এই পাখার বাতাস এইভাবে খাওয়া সম্ভব না, কারণ এটা মারফতি পাখা। এই পাখার বাতাস খাইতে হইলে পাখা এইভাবে ধইরা নিজের এইভাবে হিলাইতে হয়। ফয়জুল করিমের বিগত দিনের নির্বাচনের ফলাফল: 1991 সালে 0.27% আসনে একটাও নেই। 1996 সালে 0.03%, 2001 সালে 0.01%, 2008 সালে 0.98%। অনেক সময় ভাবতাম
যে আলেম ওলামারা ইসলামিক লাইনের লোকগুলা যদি একসাথে ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে তাহলে এই দেশে শান্তি আসবে, এরকম একটা চিন্তা চেতনা ভাবনা আমাদের সকলের ভিতরেই আছে। যাক, আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে দেখলাম যে চরমোনাই, জামায়াত ইসলামী সহ অনেকগুলি ইসলামিক দল ঐক্যবদ্ধ হয়ে তারা একটা প্ল্যাটফর্মে এসে একসাথে মিলেমিশে নির্বাচন করার চেষ্টা করতে আছে। আমরাও খুশি হইলাম যে অন্তত এবারে ইসলামিক সরকার যদি পার্লামেন্টে যায় বা সংসদে যায়, অন্তত আগের চাইতে অন্যায় অপরাধ অনেক কমবে, ভালো চলবে, দেশ ভালো চলবে, আমরা ভালো থাকবো সাধারণ মানুষ যারা আছি। কিন্তু দুঃখজনক বিষয়, এই চরমোনাই আগে কখনো চেয়ারম্যানও হতে পারে নাই, উপজেলা চেয়ারম্যান হতে পারে নাই, বা চরমোনাই পীর সাহেব এখন পর্যন্ত উনি সংসদ সদস্য হতে পারে নাই। ইসলামিক দলগুলো 10 দল মিলা ওনারে 50টা সিট দিছে, ওনার তাতে হবে না, ওনার লাগবে প্রধানমন্ত্রীর পদ। উনি আবার নতুন কথা তুলছে, শরিয়া মানে না অমুকে, আকিদা মানে না অমুকে। এই শরিয়া আর আকিদা বেচে আমি চরমোনাইরে জিজ্ঞেস করতে চাই, আপনারা কতদিন খাইবেন? বহুত তো খাইছেন। আপনি যদি পার্লামেন্টে না যান, আপনি যদি সংসদে না যান, সংসদ সদস্য না হন, তাহলে কি আপনি শরিয়া আইন বাস্তবায়ন করতে পারবেন? আপনি মানুষের কোনো পরিবর্তন করতে পারবেন? কোনো উপকার করতে পারবেন? সমাজের কোনো উপকারে আসবেন পার্লামেন্টে না গেলে? আপনি যদি 100 বছরও চেষ্টা করেন পার্লামেন্টে না গিয়ে দেশের একটা চুল লড়াইতে পারবেন? কোন সিস্টেম পরিবর্তন করতে পারবেন? আগে আপনার পার্লামেন্টে যাইতে হবে, তারপর পরিবেশ পরিস্থিতি বুঝে, সময় বুঝে আপনারা আলেম ওলামারা ঐক্যবদ্ধ হয়ে পদক্ষেপ নেবেন। কখন শরিয়া আইন চালু করবেন, কখন কোন জিনিসটা করবেন, কোন আইনটা করবেন, কোনটা জনগণের জন্য ভালো হবে, রাষ্ট্র। একটা মানুষ রূপে শয়তান, সে কতটুকু নির্ভরাম হলে সে জামাতের 11 দলীয় জোট থেকে বের হয়ে সে বিএনপিতে যোগদান করছে। তো আমার কথা হইলো, তুই যদি বিএনপিতে যোগদান করবি তো তুই জামাতের লগে আগে খেলাটা কেন খেললি? আমার মনে হয় সে ইসলামের শত্রু, জাতির শত্রু। আপনারা কি মনে হয়? বাটপার হেতে জামাত ইসলামের দল থেকে বাইরে গেছে কিসের জন্য? 50 কোটি টাকা চাইছে, 100 আসন চাইছে। জামাত ইসলাম এগুলো দিতে রাজি না দীক্ষা, এই জন্য সে বাইরে গেছে গা। এবং তারা লিখিত দিত কয়টা মন্ত্রী পরিষদ হেরে দিব, এবং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী যে কোনো একটা দায়িত্ব তারা দিতে দিব। যে বেটার জীবন নির্বাচন করতে জয় লাভ করে নাই, সে বেটার বড় বড় পরিষদগুলো দিত, যার কোনোদিন কোনো টিভির চ্যানেলে কোন প্রশ্নতে ডাকে নাই। সেই লোকের কিভাবে এত বড় বড় দায়িত্ব দেয় কিভাবে বলেন? এখন মানুষকে বুঝাইতেছে জামাত ইসলামের সাথে ইসলামিক আইন দিয়ে মিলে নাই, ওই জামাত ইসলাম শরিয়া আইন দেশ চালাইতো না, এই জন্য দল থেকে বাইরে গেছে গা। জামাত ইসলাম কোরআন আইন অনুযায়ী দেশ চালাইতো না, এই জন্য দল থেকে বাইরে গেছে গা। অথচ বাটপারে 50 কোটি টাকা দেয় না দীক্ষা, 50 কোটি টাকা দিত, তোমার রাষ্ট্রপতি দায়িত্ব দিত। এই তো বড় নিমু হারাম বাটপারি করতে করতে খাইতে খাইতে জীব রয়েছে লাম্বা, ওই যে মুরিদের টাকা খাইতে জীব রয়েছে লাম্বা। এই সরমুনা হুজুরের বক্তব্য না, হাফিজুর পঞ্চায়েত দেখি মনে আছে 70 কোটি টাকা মেরে দিয়েছিল এহসান গ্রুপের, এটা হলো সরমুনা তো হুজুরের বক্তব্য, ঠিক আছে? এই বাটপারে জামাত ইসলাম বাইরে দিয়েছে। হাজার হাজার শুকরিয়া আদায় করি জামাত ইসলামের জন্য, নির্বাচন হাস করার জন্য, জয়লাভ করার জন্য 100-100+ হয়ে নিছে। সকালে দেখবেন যে সরমুনায়ের পীর সাহেবের হাতে মূলা, সরমুনায়ের পীর সাহেবের হাতে দেখবেন যে মূলা। এই কথা কি জন্য বললাম? সরমুনায়ের পীর সাহেব জোট ভাঙছে মূলত উচ্চ কক্ষে আসন বেশি পাওয়ার জন্য। তো দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, জামাত ক্ষমতায় আসলে কি শরিয়া আইন বাস্তবায়ন করবে, নাকি জামাত ক্ষমতায় আসার জন্য ইসলামকে ব্যবহার করছে? দর্শক, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ফি আমানিল্লাহ।